ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রির ডিস্টেন্স বিটুইন প্যারালাল লাইন্স, দুটি প্যারালাল লাইন বা সমান্তরাল দুটি সরলরেখার মধ্যে দূরত্ব সেটা বের করব। প্রথমে আমরা থিওরিটিক্যাল স্টাডি করব, তারপর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। মনে করি r equals to a1 ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং r equals to r ভেক্টর equals to a2 ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এই ধরো আমার দুটো প্যারালাল লাইন, ছবি আঁকি। এই হচ্ছে প্যারালাল লাইন। আমরা এটাকে L1, এটাকে বলছি L2। এই ধরো L1 লাইন, এ হচ্ছে L2 লাইন। এবার এ ধরো আমার এ, যার ধরে নিলাম যে পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং এ হচ্ছে বি, যার পজিশন ভেক্টর হচ্ছে A2 ভেক্টর। মনে করি যে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা ধরো বিপি। তার মানে এই বিপি কী হবে, বোথ লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এ বি যোগ করে দিলাম। মনে করি যে এই এ বি L2-র সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে স্বাভাবিকভাবেই এই যে L2 এবং L1 এরা হচ্ছে বি এর সঙ্গে প্যারালাল। আমাদের কী বের করতে হবে না, লেন্থ অফ বিপি, এই বিপির লেন্থ আমাদের বের করতে হবে। এটা হচ্ছে A1, এটা A2। তাহলে এ বি ভেক্টর কত হবে, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ সমান A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর। এবার দেখো, যেহেতু আমরা ধরে নিয়েছি যে এ বির সঙ্গে বি থিটা অ্যাঙ্গেল করে আছে, তাই বলতে পারি যে বি ভেক্টর ক্রস এ বি ভেক্টর সমান মড বি ইন্টু মড এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে হচ্ছে এন হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু এ বি অ্যান্ড বি ভেক্টর। তার মানে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এবার দেখো, এই যে এ পি বি ত্রিভুজ, এটা কি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এ বি ইকুয়ালস টু সাইন থিটা, অর্থাৎ বিপি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে এই যে এ বি সাইন থিটা, এটা জায়গায় লিখতে পারি বিপি। তাহলে আমরা কি লিখতে পারি, বি ভেক্টর ক্রস এ বি, A1 হচ্ছে A2 মাইনাস A1 মড বি ভেক্টর, আর এ বি সাইন থিটা মানে হচ্ছে বিপি এন ভেক্টর।
যদি বোথ সাইডে যদি মড নিয়ে নিই তাহলে মড অফ বি ভেক্টর ক্রস A2 মাইনাস A1 mod B ভেক্টর আর লেন্থ অফ বিপি আর মড অফ n যেহেতু n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে আমরা জানি যে মড অফ n ক্যাপ ইকুয়ালস টু 1। তাহলে বলতে পারবো অতএব বিপি লেন্থ অফ বিপি ইকুয়াল টু মড অফ বি ক্রস A2 মাইনাস A1 বাই মড বি ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে আমার দুটো প্যারালাল লাইন। ইকুয়েশন হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু A1 প্লাস ল্যামডা বি এবং আর ভেক্টর ইকুয়ালস টু A2 প্লাস টিবি। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কী হবে, যে বি ক্রস বি ভেক্টর ক্রস A2 মাইনাস A1 বাই মড বি ভেক্টর, এবং তাদের আমরা পজিটিভ সাইনটা নেব। এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। তাহলে একটা উদাহরণ নিলাম যে আর ভেক্টর ইকুয়ালস টু I প্লাস 2j প্লাস 3k প্লাস টি ইন্টু I মাইনাস জে প্লাস কে, এই একটা লাইন এক নাম্বার, এবং আর ভেক্টর ইকুয়ালস টু 2I মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু মাইনাস I প্লাস জে মাইনাস কে, এ হচ্ছে 2 নম্বর লাইন। তো এখানে লক্ষ্য করে দেখবে যে এই ভেক্টর এবং এটা পরস্পর কী আছে না প্যারাল, তার মানে এই লাইন দুটো হচ্ছে প্যারালাল লাইন। এখন যদি আমরা কম্পেয়ার করি আমাদের যে গিভেন লাইন দেওয়া ছিল ভেক্টর ফর্মে A1 প্লাস ল্যামডা বি A2 প্লাস টিবি, তাহলে এটা হচ্ছে আমার A1 ভেক্টর, এটা A2 ভেক্টর, আর এই হচ্ছে আমার বি, তাই তো। এখানে বি এটা মাইনাস বি অপোজিট ডিরেকশান আছে। তাহলে আমরা লিখতে পারি দ্য ডিস্টেন্স কী হবে, মড সাইন কী ছিল, বি ভেক্টর ইন্টু A2 মাইনাস A1, তাহলে বি ভেক্টর I মাইনাস জে প্লাস কে A2 মাইনাস A1, তাহলে 2I মাইনাস I মাইনাস I মাইনাস 2I, এই জে মাইনাস কে মাইনাস 3j মাইনাস 4k বাই মডিউলাস অফ বি I মাইনাস জে প্লাস কে। এবার আমরা কী বের করব না, এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট সেটা কি হয় বের করে নিই। তাহলে I জে কে 1 মাইনাস 1 1 1 মাইনাস 3 মাইনাস 4, জানো নিশ্চয় যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে গেলে এদের ডেট ভ্যালু কত হবে, I ইন্টু মাইনাস হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে প্লাস 3, তখন হচ্ছে 7 মাইনাস জে মাইনাস 4 মাইনাস 1, তখন হচ্ছে মাইনাস 5 প্লাস কে মাইনাস 3 প্লাস 1, হচ্ছে মাইনাস 2। তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু 7I প্লাস 5j মাইনাস 2k বাই এদের মড মনে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কত হবে, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 3, তাহলে রুট ওভার 49 প্লাস 25 প্লাস 4 বাই রুট ওভার 3,
দিস ইকুয়ালস টু রুট ওভার 4 9 14 18 হাত থাকলে 1 78 বাই রুট ওভার 3 3 দিকে যাচ্ছে তার রুট ওভার 3 দুগুণে 6 এটা জানছে। তাহলে আমাদের যে গিভেন যে দুটো লাইন দেওয়া আছে তাদের মধ্যে যে প্যারালাল লাইন তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে রুট ওভার 26, এটা হবে ইউনিট, এত ইউনিট। যতটা ডিস্টেন্স তার একটা একক থাকবে। তাহলে এই হচ্ছে দুটো গিভেন লাইন যারা প্যারালাল তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা আমরা এইভাবে বের করব। আমরা ভেক্টর ফর্মে করে দেখালাম, কার্টেসিয়ান ফর্মটা একইভাবেই হবে।